পাইথন কি? পাইথন একটি জনপ্রিয় ওপেন সোর্স হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা গুইডো ভ্যান রসাম 1991 সালে তৈরি করেছিলেন। এটি সহজ সিনট্যাক্স, পড়া এবং লেখার পক্ষে সহজ কোড এবং বহুমুখী ব্যবহারের জন্য বিখ্যাত। পাইথন ব্যবহার করা যায় সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য, ওয়েব ডেভেলপমেন্টে, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরো অনেক জায়গাতে। গুইডো ভ্যান রসাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার জন্য একটা ছোট এবং মজাদার নাম রাখতে চেয়েছিলেন। 1970-এর দশকে বিবিসি চ্যানেলে একটা কমেডি শো হতো যার নাম ছিল মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস, যা উনি বেশ পছন্দ করতেন। সেখান থেকেই পাইথন নামটি তিনি নিয়েছিলেন। তিনি চাইছিলেন প্রোগ্রামিং করা অনেক সহজ আর মজাদার করে তুলতে। পাইথনের সিনট্যাক্স অন্যান্য সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক সহজ করা হওয়ার কারণে তিনি সে কাজে অনেকটাই সফল হয়েছেন। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হওয়া শুরু হয়েছিল 1980-র দশকে। 1989 সালে কাজ শেষ হয়। 1991 সালে পাইথন 1.0 প্রকাশিত হয়। এবিসি আর মডিউলার 3 নামে দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা প্রভাবিত হয়ে গুইডো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরি করেছিলেন। পাইথনের বৈশিষ্ট্য। পাইথনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সহজ সিনট্যাক্স, অর্থাৎ লেখার জন্য আমরা যখন পাইথনের কোডগুলো লিখবো, লেখার সিনট্যাক্স গুলো, লেখার গ্রামার গুলো খুব সহজ, ইংরেজির মতো। পাইথন প্রোগ্রামের সিনট্যাক্স ইংরেজির মতো সহজ হওয়ার ফলে বোঝা আর মনে রাখার পক্ষে খুবই সুবিধাজনক। ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ভাষা, এটা পাইথনের একটা বৈশিষ্ট্য। পাইথনের কোডগুলি কম্পিউটারের ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করতে ইন্টারপ্রিটার নামে একটা সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয়। এটা কি সেটা পরবর্তীতে আমরা ডিটেলে আরো জানবো। ইন্টারপ্রিটার, কম্পাইলার এইগুলোর ব্যাপারে আমরা পরে জানবো। পরের ভিডিওতে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। প্রোগ্রামিং কি সেটা নিয়েও আরো বিস্তারিত আলোচনা হওয়ার দরকার আছে, সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এখন তোমরা জেনে রাখো পাইথনের কোডগুলি কম্পিউটারের ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করতে ইন্টারপ্রিটার নামে এক প্রকার সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয়। তাই পাইথনকে বলা হয় ইন্টারপ্রিটেড প্রোগ্রামিং ভাষা। ডায়নামিক টাইপিং, ভেরিয়েবলের টাইপ নির্ধারণ করার জন্য আলাদা করে সেটা ডিক্লেয়ার বা ঘোষণা করতে হয় না। ভেরিয়েবলে জমা করা ডেটা বা তথ্যের ধরন অনুযায়ী সেটা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যায়। মানে কি জিনিসটা বলতে চাইছে, আমরা পাইথনের ইন্টারপ্রিটারটা আমার কাছে ইনস্টলড আছে, আমি সেটা একটু খুলে নিই, খুলে তোমাদের দেখাই। ধরো এটা পাইথনের ইন্টারপ্রিটার, আমি এখানে লিখলাম a ইকুয়ালস টু 10। এ একটা ভেরিয়েবল বা চলরাশি যার মধ্যে 10 সংখ্যাটাকে আমি জমা করলাম। এবার এ ভেরিয়েবল কি টাইপের ভেরিয়েবল হয়ে গেল সেটা দেখার জন্য টাইপ নামের একটা ফাংশন রয়েছে। টাইপ ব্র্যাকেটে আমরা যদি লিখি a, তখন ও আমাকে আউটপুট দিচ্ছে ইন্টিজার। এ হলো ইন্টিজার। আবার এর মধ্যে যদি 10 না করে আমি 10.5 বা 10.0 রাখতাম, তাহলে তখন যদি আমি টাইপ এ কথাটা লিখতাম, আমি আউটপুট পেতাম ফ্লোট। এই যে দশমিক সংখ্যা, 10.0 দশমিক সংখ্যাকে বলা হয় ফ্লোট সংখ্যা। তাহলে ভেরিয়েবলে যখনই কোনো ভ্যালু আমি সঞ্চয় করছি, স্টোর করছি, তখনই ওর টাইপটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। কিন্তু অন্য সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এভাবে হয় না। আমাদের প্রথমে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয়, এইভাবে ইন্টিজার এ বলে লিখতে হয়, লিখে তারপরে কাজ করতে হয়। যদি আমি ইন্টিজার ভ্যালু স্টোর করতে চাই, আমাকে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখতে হতো ইন্টিজার এ ইকুয়ালস টু 10। কিন্তু পাইথনে এটা হয় না, অটোমেটিক টাইপ চেঞ্জ হয়ে যায়। তাই জন্য পাইথনকে বলা হচ্ছে ডায়নামিক টাইপিং। এবার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা প্রোগ্রাম কোডকে পুনরায় ব্যবহারযোগ্য করে। কোনো একটা প্রোগ্রাম কোডকে আমরা রিইউজ করার জন্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টাইল দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারি। পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টাইল সাপোর্ট করে। তাই জন্য পাইথনকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। এই জিনিসটা কি এটা আরো ডিটেলে পরবর্তীতে আমরা জানবো। বড় লাইব্রেরি সাপোর্ট, আমরা এক্ষুনি একটা ফাংশন ইউজ করেছিলাম পাইথনের মধ্যে যার নাম হচ্ছে টাইপ। এরকম অনেক ফাংশন পাইথনের কাছে অলরেডি ইনবিল্ট রয়েছে। পাইথনে অনেক ইনবিল্ট মডিউল আছে, সেই মডিউল বা লাইব্রেরির মধ্যে অনেক ফাংশন আছে যেগুলো আমাদের কাজকে সহজ করে দেয়। বড় লাইব্রেরি সাপোর্ট, পাইথনে অনেক ইনবিল্ট মডিউল বা লাইব্রেরি আছে, এগুলো আমাদের কাজকে সহজ করে দিচ্ছে। এবার হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ কি? পাইথন প্রোগ্রাম কোনো অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল নয়। কারো কাছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকতে পারে,
কারো ল্যাপটপে বা কম্পিউটারে ম্যাক অপারেটিং সিস্টেম থাকতে পারে, কারো থাকতে পারে লিনাক্স অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের উপর পাইথন নির্ভরশীল নয়, যে কোনো অপারেটিং সিস্টেমে পাইথন চালানো যায়। এই জন্য পাইথনকে বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক অপারেটিং সিস্টেমে লেখা প্রোগ্রাম কোনো পরিবর্তন করা ছাড়া অন্য অপারেটিং সিস্টেমে রান করানো অর্থাৎ চালানো যায়। পাইথনের সুবিধা ও অসুবিধা। পাইথনের কিছু সুবিধা ও কিছু অসুবিধা রয়েছে। সুবিধা কি? পাইথনের সিনট্যাক্স খুব সহজ এবং নতুন যারা শিখছে ওদের জন্য খুবই আদর্শ। তোমরা নতুন প্রোগ্রামিং শিখছো, তোমাদের জন্য খুবই আদর্শ। বহুমুখী বা মাল্টিপারপাস। পাইথন একটি মাল্টিপারপাস অর্থাৎ বহুমুখী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন বলা হচ্ছে? কারণ এটি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এছাড়াও অনেক জায়গায় ব্যবহার করা হয়। অর্থাৎ এটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায় এই পাইথন কোড দিয়ে, ওয়েব ডেভেলপমেন্ট করা হচ্ছে, সফটওয়্যার তৈরি করা যায়, ডেটা সায়েন্স বলে একটা ফিল্ড রয়েছে, সেই ডেটা সায়েন্সের কাজ করা যায়, ডেটা অ্যানালিসিস করা যায়, মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানেও কিন্তু এআই যেটা তোমরা জানো, এই এআই এর পেছনেও রয়েছে পাইথন। পাইথন দিয়ে এআই এর কাজও করা যায়। বড় লাইব্রেরি ও মডিউল সাপোর্ট, এটা পাইথনের সুবিধা। পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি অত্যন্ত সমৃদ্ধ। এখানে প্রচুর দরকারি ফাংশন তৈরি করে দেওয়া আছে যেগুলো আমাদের সমস্যা সমাধানে খুবই সহায়তা করে। যে কোনো প্রবলেম সলভ করবে তোমার কাছে অলরেডি ফাংশন রয়েছে। যেমন আমি একটু আগে ইউজ করলাম টাইপ নামের একটা ফাংশন। ক্রস প্ল্যাটফর্ম ভাষা। এই প্রোগ্রাম একই প্রোগ্রাম কোড উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। এই জন্য পাইথনকে ক্রস প্ল্যাটফর্ম ভাষাও বলা হয়। মাল্টি প্যারাডাইম ভাষা। মাল্টি প্যারাডাইম মানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং স্টাইল এটা সাপোর্ট করে। যেমন কি কি প্রোগ্রামিং স্টাইল রয়েছে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নামের একটা প্রোগ্রামিং স্টাইল রয়েছে, যেটাকে শর্টে আমরা বলি উপ, ডাবল ওপে উপ। প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে একটা প্রোগ্রামিং স্টাইল আছে, তাকে বলা হয় পপ, পিওপি। ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং স্টাইল বলে একটা ফাংশন একটা স্টাইল রয়েছে প্রোগ্রামিং এর, তাকে বলে এফওপি। এইগুলো সমস্ত প্রোগ্রামিং এর স্টাইল। এই সমস্ত প্রোগ্রামিং এর স্টাইল পাইথন সাপোর্ট করে। পাইথনে সব ধরনের প্রোগ্রামিং করা যায়। এজন্য পাইথনকে মাল্টি প্যারাডাইম ভাষা বলা হচ্ছে। এবার দেখে নিই পাইথনের কিছু অসুবিধা। ধীর গতি পাইথনের একটা অসুবিধা। পাইথনের ইন্টারপ্রিটেড ভাষা, অর্থাৎ পাইথনের কোডকে কম্পিউটার যখন বুঝতে চেষ্টা করবে তার আগে পাইথনের কোডকে কম্পিউটারের ভাষায় পরিণত করার জন্য অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করার জন্য ইন্টারপ্রিটার ব্যবহার করা হয়। আর ইন্টারপ্রিটার খুব স্লো কাজ করে। এই জন্য পাইথনের কোডটা একটু স্লো রান হয়। কাদের তুলনায়? সি বা জাভা নামে দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, এদের তুলনায় পাইথন ধীরে ধীরে রান হয়। সি আর জাভা এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারে ডিটেলে আমরা জানবো পরের ভিডিওতে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে অনুপযোগী। পাইথন দিয়ে সাধারণ মোবাইল অ্যাপ তৈরি করা যায় না। মোবাইল অ্যাপ তৈরির জন্য এটি জনপ্রিয় নয়। মেমোরি ব্যবহার বেশি করে পাইথন। পাইথন যখন রান করানো হয় অনেক বেশি র্যাম এটি দখল করে, ফলে অন্য অ্যাপ্লিকেশনের জন্য সমস্যা হতে পারে। যে সময় পাইথন রান করছে ব্যাকএন্ডে অন্য অ্যাপ্লিকেশন রান করাতে গেলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে, সেটি রান নাও করতে পারে বা ল্যাগ বা হ্যাং করতে পারে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার ভিডিওটাকে লাইক করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পাও। আমার ক্লাস কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না।